এসআইআর করে আমাদের দলের খুব উপকার হয়েছে। এসআইআর আমাদের দলটাকে সংঘবদ্ধ করে দিয়ে গেল, দলের নিচুতলার কর্মীদের চাঙ্গা করে দিল। এসআইআর ভালোই তো, খারাপ নয়। একথা কে বলছেন? বলছেন তৃণমূলের বর্ষিয়ার নেতা তথা বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের বিরোধিতা করা সত্ত্বেও তার দলের মন্ত্রী বলছেন এসআইআর করে দলের ভালোই হয়েছে। যে দলের সুপ্রিমো প্রথম থেকে এসআইআরের বিরোধিতা করে আসছেন, এমনকি এসআইআরকে ইমিডিয়েট স্থগিত করার জন্য একবার দুবার নয় 4বার চিঠি দিয়েছেন ইলেকশন কমিশনে, সেই মুখ্যমন্ত্রীর দলেরই মন্ত্রী বলছেন এসআইআরে দলের খুব উপকার হয়েছে। এসআইআর শুরু হতেই রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002-এর ভোটার লিস্টে নাম নেই, এই আতঙ্কে বহু ভোটার মারা যাচ্ছেন। তেমনি এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে নিজেদেরকে শেষ করে দেওয়ার চরম পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর আবহে রাজ্য জুড়ে অতিরিক্ত কাজের চাপ নিয়ে বিতর্ক তুঙ্গে। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। মমতা ব্যানার্জি প্রথম থেকেই এসআইআর এর প্রতিবাদে মিটিং মিছিলের নির্দেশ দিয়েছেন। তিনি স্বয়ং প্রতিবাদে রাস্তায় নামেন। এহেন পরিস্থিতিতে এবার অন্য সুরে কথা বললেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। তিনি এসআইআর প্রসঙ্গে বলেন, এসআইআর করে আমাদের দলের খুব উপকার হয়েছে। এসআইআর আমাদের দলকে অনেকটা সাহায্য করলো। ইলেকশন কমিশনকে বিজেপি কিনে নিয়েছে, শিরদানাটাই বিক্রি করে দিয়েছে ইলেকশন কমিশন। শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী, তিনি এ প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাই আপনাদের। এসআইআর আমাদের অনেক উপকার করে দিয়ে গেল, দলটাকে সংঘবদ্ধ করে দিয়ে গেল। দলের একেবারে নিচের তলার কর্মীরা একটুখানি স্লট হয়েছিল, তাদের চেকটিক করে দিয়ে গেল। এসআইআর ভালো হলো, হ্যাঁ ভালো হলো, এসআইআর ভালোই হলো, খারাপ হলো। আপনারাও দেখা যাক কত ভোট ঢুকিয়েছে আমাদের এখানে, বহু জায়গায় পেয়েছে। আমরা টানা 125টা লোক চিনি না, পঞ্চায়েতের লোক বলছে 125টা লোকের নাম এসছে, আমরা তাদের জীবনে মনে দেখিনি, চিনি না। আমরা তাদের বাড়িতে এখন গিয়ে তাদের কোনো খুঁজে পাচ্ছি সেটা তো বলছে আপনারা, আমরা বলি না, মানে বিজেপি বলছে আপনারা। আর ইলেকশনের গোটা ব্যাপারটাই তো ওদের হাতে, কারণ ইলেকশন কমিশনকেই তো কিনে নিয়েছেন ব্রাইব দিয়ে কিনে নিয়েছে। সিদ্ধান্ত বিক্রি করেছে ইলেকশন কমিশন, কথা বলবেন। ইলেকশন কমিশনটা আমাদের কন্ট্রোল, কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল, তারাই নমিনেট করে কে হবে। এমনকি যে ভাবে ইলেকশন কমিশন নির্বাচন ছিল সেখান থেকে একজন জাস্টিসকে সরিয়ে একজন মন্ত্রীর নাম দেওয়া হলো, কেন দেওয়া ইন্টেনশনের গুরুত্ব। শোভনদেব বাবু শুধুমাত্র এসআইআর প্রসঙ্গেই কথা বলেননি। হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য, বাবরি মসজিদের শিলান্যাস বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা, তাকে সাসপেন্ড করা, এই সমস্ত প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন। এবং শোভনদেব বাবুর বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে যে হুমায়ুন কবিরকে নিয়ে দল যে বিব্রত সেটা একেবারে পরিষ্কার। হুমায়ুন কবির প্রসঙ্গে শোভনবাবু বলেন, ওকে অনেক বুঝিয়েছি, কোনো লাভ হয়নি। কোনো যুক্তি থাকলে বলেছি নেতৃত্বের সঙ্গে কথা বলতে, কিন্তু দলকে বিব্রত করে এই ধরনের মন্তব্য করা একেবারেই ঠিক না। এখন বুঝতে পারছি সবটাই পূর্ব পরিকল্পিত। দলকে বিব্রত করার জন্য উনি এই সব মন্তব্য করতেন, সবটাই ছিল পরিকল্পনা। শোভনদেব চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। এই পদ্ধতিটা ঠিক পদ্ধতি না। আমাদের তাদের দল বিব্রত হয়, নিজেও বিব্রত হোক, সমাধান মানুষের কাছে ভুল বার্তা যায়, এটা আমি ওকে অনেকবার বুঝিয়েছি। কারণ আমি সকলকে ভালো ডিসিশন দেখে চলি, অপোজিশনের লোকের সঙ্গে আমার রিলেশন না, এটা আমাদের নিয়ম। পরিষদীয় নেতা চিপি এরা সকলের সঙ্গে ভালো রিলেশন মেনটেন করছেন, সেটা আমি শুরু রেখে জানতাম, কিন্তু ওকে বোঝাতে পারি। আমার আজকের দিনে দাঁড়িয়ে মনে করেন যে এই যে বারবার দলকে বিব্রত করা, দলের নেতাদের বিরুদ্ধে বলা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলা, কখনো অভিষেককে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তুলে আনা, এইটা আসলে একটা পরিকল্পিত ভাবে দলকে বিব্রত করা। আজকের অন্তত হুমায়ুনের যা পদক্ষেপ, তার থেকে আপনি মনে করেন যে এটা একটা ধারাবাহিক পরিকল্পনা ছিল?
না, এটা ধারাবাহিক পরিকল্পনা ছিল, আজকে বোঝা যাচ্ছে। আগে আমি সেটা বলিনি কোনোদিন, বা আমাদের কাছে ওই কথা বলিনি। তো আজকে বেশ পরিষ্কার মনে বোঝা যাচ্ছে। ও মুখ্যমন্ত্রী সেটাও বলেছেন যে ওরা একটা পরিকল্পনা মাফিক চলছে। সেই পরিকল্পনাটা কিন্তু কাদের, মানে কোথাও কি আপনাদের বিরোধী যারা এই যাচ্ছে তাদের পরিকল্পনা তো কোনো না কোনো বিরোধীর সঙ্গে লোক সাজেস্ট করেই করতে হবে, একটা ক্ষমতা আছে। সেই কারণেই এই ধরনের মন্তব্য, এই পরিবেশ পরিস্থিতি হঠাৎ করে বাবরি মসজিদের নামকে টেনে নিয়ে এসে ব্যবহার করা, এবার এবার মানে সাম্প্রদায়িক প্রশ্ন তুলে আর কি জেতার চেষ্টা করবে ওটা কতটা এফেক্ট করবে? মানে আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, মনে হয় না আমার খুব একটা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বা আমাদের দলের যা পজিশন পশ্চিমবাংলায় সব নিয়ে এসআইআর সব নিয়ে ভেরি গুড পজিশন রাইট নাও। সেখানে তো তিনি পাওয়ার আছে বলে আমি মনে করি। আজকে বাবরি মসজিদের এই ভিত্তিপ্রস্তর স্থাপন, আগামীকাল ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান, মানে রাজনীতিটা ক্রমশ আরে বাবরি যেখানে ছিল সেখানে হলো না, এখানে এসে বাবরি মসজিদ করছে, এটা মানুষ বুঝতেই পারে সব মানুষ যে কেন করছে। ওদের এর কোনো বিশেষ প্রতিক্রিয়া আছে বলে আমি রবিবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ প্রসঙ্গে তিনি বলেন, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। 2026-এ আমরা বিপুল ভোটে জিতব, প্রত্যয়ী শোভনদেব চ্যাটার্জি। শুনুন। আগামীকাল গীতা পাঠ রয়েছে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে। গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, অন্তত আয়োজকরা সেই দাবি করছে। ভোটের সঙ্গে কতটা, মানে ভোটে কতটা এগুলোর এফেক্ট? না না, এইসব ভোটে মানুষ আলটিমেটলি কিছুটা দেখে, তার জীবন জীবিকার বস্তুটা একটা বিরাট বড় বস্তু। সেখানে তাদের অবদান বেশি, তারা পাশে থাকে সবসময়, বিপদে আপদে। মানুষকে ঠিক করে ফেলেছে বলছেন 26-এ টাকা। তো আমরা ভালো বিপুল হবে। তবে মূল যে বিষয়টি শোভনদেববাবু এখানে বলতে চেয়েছেন সেটা হচ্ছে গিয়ে এসআইআর করে আমাদের দলের খুব ভালো হয়েছে, মানে তৃণমূল কংগ্রেসের খুব ভালো হয়েছে। তিনি এটা বলেছেন যে দলীয় কর্মীরা তারা কোনো টাকা পয়সার কথা না ভেবেই, কোনো চিন্তা না করেই, তাদের কাছে আমরা টাকা দিতে পারিনি, কিন্তু সেসব না ভেবেই তারা এসআইআরের কাজে ঝাঁপিয়ে পড়েছে। এবং এই কাজের জন্য, এসআইআরের কাজের জন্য দল চাঙ্গা হয়েছে। সমস্ত রকম দ্বন্দ্ব, সেই সমস্ত দ্বন্দ্ব ভুলে বিভিন্ন পক্ষ, দলের অন্দরেই যে সমস্ত পক্ষ তৈরি হয়েছে, সবাই একযোগে একেবারে মাঠে নেমে পড়েছে এসআইআরের কাজে দলকে এগিয়ে দেওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।